দেখবো 6 তারিখে আমাকে কে আটকায়। রেজিনগর থেকে বহরমপুর রাস্তা আমার দখলে থাকবে। দেখি কত হাজার পুলিশ এনে আমাদের বিরুদ্ধে গুলি চালাতে পারে। মুসলিমদের উস্কে বাংলায় আগুন লাগাতে বড় ষড়যন্ত্র হুমায়ুন কবিরের। তিনি প্রকাশ্যে বলছেন কত হাজার পুলিশ আমাদের বিরুদ্ধে গুলি চালাতে পারে দেখব। কি সাহস একবার ভাবুন। রাজ্যের শাসক দলের বিধায়ক হয়ে রাজ্য প্রশাসনকেই হুঁশিয়ারি দিচ্ছেন। সম্প্রতি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিয়ে মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির ঘোষণা করেন আগামী 6 ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। সোশ্যাল মিডিয়ায় করা ওই পোস্টে হুমায়ুন কবির নিজের তৃণমূল বিধায়কের পরিচয় ব্যবহার করেননি। সেখানে তিনি নিজেকে পশ্চিমবঙ্গ ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দিয়েছেন। হুমায়ুন কবির বেলডাঙ্গার মির্জাপুরের খাগড়ুপাড়া মোড়ের কাছে একটা 6 বিঘা জমিতে বাবরি মসজিদ তৈরি করার পরিকল্পনা করছেন। এমন খবর কাবার পরেই ওই জমির মালিক তাজিমউদ্দিন চৌধুরী বুধবার সকাল থেকে শ্রমিক লাগিয়ে টিন এবং বাঁশের বেড়া দিয়ে ওই জমি ঘিরে দেন। এর ফলে হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদ কোথায় তৈরি হবে তা নিয়ে ঘোর ধোঁয়াশা তৈরি হয়েছে। এর বিতর্কের মাঝে হুমায়ুন কবির বলেন, আমি শান্তি ভাঙবো না, কিন্তু কেউ যদি শান্তিপূর্ণ অনুষ্ঠানকে অশান্তির প্ররোচনা দেয় তার মোকাবিলা করার জন্য আমি প্রস্তুত আছি। দেখব 6 তারিখে আমাকে কে আটকায়। রেজিনগর থেকে বহরমপুর রাস্তা আমার দখলে থাকবে। দেখি কত হাজার পুলিশ এনে আমাদের বিরুদ্ধে গুলি চালাতে পারে। দেখব আমাকে কি করে হটায়। আমি আমার জীবনের বিনিময়ে ওটা করে দেখাবো। কি বলেছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির, শুনবো। আমি শান্তি ভাঙবো না, কিন্তু শান্তিপূর্ণ প্রোগ্রামকে কেউ যদি অশান্তির প্ররোচনা দেয় তার মোকাবেলা করার জন্য আমি প্রস্তুত আছি আমি। দেখবো আমাকে কে আটকায় 6 তারিখে। রেজিনগর থেকে বহরমপুর রাস্তা আমার দখলে থাকবে। দেখি ক হাজার পুলিশ এনে আমাদের বিরুদ্ধে গুলি চালাতে পারে, না আমাকে ওখান থেকে হটাতে পারে। দেখবো আমি, দেখতে চাই। আমি আমার জীবনের বিনিময়ে হলে এটা করে দেখাবো এবং দেখতে চাই। এরপরে হুমায়ুন কবির বলেন, মুর্শিদাবাদের প্রশাসনকে চ্যালেঞ্জ থাকলো, 6 তারিখে রেজিনগর থেকে বহরমপুর NH 34 আমার দখলে থাকবে, মুসলমানদের দখলে থাকবে। মুর্শিদাবাদের মুসলিমদের নয়, রাজ্য মুসলিমদের। কত ব্যক্তি এখানে আসবে সেদিন প্রমাণ করব। আপনারা হাতির 5 পা দেখেছেন। শোনাই কি বলেছেন হুমায়ুন কবির। চ্যালেঞ্জ থাকলো আমার মুর্শিদাবাদের প্রশাসনকে, 6 তারিখে রেজিনগর থেকে বহরমপুর NH 34 আমার দখলে থাকবে, মুসলিমদের দখলে থাকবে। মুর্শিদাবাদের মুসলিমদের না, রাজ্য মুসলিমদের কত ব্যক্তি এখানে আসবে সেদিন প্রমাণ করব। আপনারা হাতির 5 পা দেখেছেন? মুসলমান ভোট দিয়ে আপনাদের সরকার নির্বাচিত করবে, আর আপনারা RSS এর দালালি করবেন মুর্শিদাবাদ জেলায় বিভিন্ন থানাগুলোতে। আপনারা বিভিন্নভাবে NIA এর ভয় দেখিয়ে যারা বোমের কিছু জানে না তাদের কাছ থেকে বোম সংগ্রহ করে আপনারা বলছেন যে অমুক জায়গায় রেখে দাও, আমরা রিকভারি দেখাবো, দিয়ে মিডিয়াতে দেখাচ্ছেন। আপনারা নিজেরা কাগজে কলমে দেখিয়ে রাজ্যকে ভুল পথে পরিচালনা করছেন, রাজ্যের প্রশাসনকে। মুর্শিদাবাদ জেলা আমরা কারো বিরুদ্ধে কোনো কথা বলতে চাই না। এখানে সাকারাব সরকার বলেছে রাম মন্দির করব, আবার করুক। একটা সাগর দিঘিতে শিলান্যাস করেছে, আমি যখন 2024 সালে বলেছিলাম। তারপরে দেখবেন একজন এসে ওখানে সাগর দিঘিতে একটা রাম মন্দিরের শিলান্যাস করেছে। আমি তো নিষেধ করতে যাইনি, তার বিরোধিতাও করিনি। সাকারাব সরকার আবার বলেছে করবে, একটা কেন 26টা ব্লকে 26টা রাম মন্দির হোক, আমার কোনো বাধা নাই। ওই উত্তম গড়াই SDPO বেলডাঙ্গা, সে প্রত্যেকটা যারা জানতে পারছে যে কারো কাছ থেকে আমি ল্যান্ড সংগ্রহ করতে যাচ্ছি বা যেখানে এই অনুষ্ঠানের জায়গা ঠিক করতে যাচ্ছি, সে তাকে দেখে চমকাচ্ছে, তাদের দেখে ধমকাচ্ছে, তাদের দেখে বলছে ল্যান্ড দিতে পারবে না। আরে কোনো পুলিশ অফিসারের কি কে কার ল্যান্ড কাকে বিক্রি করবে তা দেখার দায়িত্ব? পুলিশ অফিসারের কাজ হচ্ছে কোনো জায়গায় ল অ্যান্ড অর্ডার ব্রেক হলে সেটাকে গিয়ে শান্ত করা, ল অ্যান্ড অর্ডারকে কন্ট্রোল করা, এটা পুলিশের কাজ। RSS এর দালালি করা কাজ। লালগোলায় দাদাগিরি করে 10টা জীবন শেষ করে দিয়েছে, বেলডাঙ্গাতে মনে করছো তুমি যা খুশি তাই করবে?
তিনি আরো বলেছেন, আমি 1 বছর আগে বেলডাঙ্গার কোনো এক জায়গার বাবরি মসজিদের শিলান্যাসের কথা ঘোষণা করেছিলাম। তোদের গা জ্বলছে? বিজেপির দ্বারা পরিচালিত হচ্ছিস, আমাকে বিজেপির দালাল বলার চেষ্টা হচ্ছে। মুর্শিদাবাদের পুলিশ প্রশাসনকে সতর্ক করেই হুঁশিয়ারি দিয়েছেন বেলডাঙ্গার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। বেলডাঙ্গায় সাংবাদিক বৈঠকে হুমায়ুন কবির বলেন, আগুন নিয়ে খেলবেন না। এসডিপিও উত্তম গড়াইকে সতর্ক করে দিচ্ছি, এটা মুর্শিদাবাদ জেলা। আপনি ভগবান গোলায় অনেক দাদাগিরি করে এসেছেন, অনেক জীবন নষ্ট করেছেন। আপনার সব ইতিহাস জানি, এটা বেলডাঙ্গা মুর্শিদাবাদ। হুমায়ুন কবিরের সঙ্গে পাঙ্গা নিতে যাবেন না। আপনার মতো এসডিপিও আমি থোড়াই কেয়ার করি। কি বলছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির, আসুন শোনাই। যখন বেলডাঙ্গায় কার্তিক পুজো হচ্ছে, কার্তিক লড়াই হচ্ছে, যখন বেলডাঙ্গায় জগদ্ধাত্রী পুজো হচ্ছে, তখন এই মুর্শিদাবাদের পুলিশ সারি সারি দিয়ে লাইন দিয়েছে তাদের কি করে সুস্থভাবে সেটাকে পরিচালনা করা যায়। তার জন্য মমতা ব্যানার্জির পুলিশ, জেলার এসপি থেকে শুরু করে এসডিপিও, আইসি, ওসিরা ব্যতিব্যস্ত। আর আমি 1 বছর আগে থেকে বলেছি বেলডাঙ্গার কোনো একটা জায়গাতে আমি বাবরি মসজিদের শিলান্যাস করব। তোদের গা জ্বলছে? তোরা বিজেপির দ্বারা পরিচালিত হচ্ছিস, আমাকে আবার বিজেপির দালাল বলার চেষ্টা করছে। আপনাদের মাধ্যমে পরিষ্কার করে সতর্ক করছি মুর্শিদাবাদ জেলার পুলিশ প্রশাসনকে, পরিষ্কার করে সতর্ক করছি, আগুন নিয়ে খেলবেন না। আর এসডিপিও উত্তম গড়াইকেও পরিষ্কার করে সতর্ক করছি। আপনাকে স্মরণ করে দিচ্ছি, যেটা মুর্শিদাবাদ জেলা, এই জেলার একজন এসপি ছিল 2008 সালে, তার নাম ডক্টর ভরতলাল মিনা। অ্যাডিশনাল এসপি ছিল দীপনারায়ণ গোস্বামী, দুজনই আইপিএস ছিল। আপনি তো একটা আইপিএসও নন উত্তম গড়াই। আপনি অনেক দাদাগিরি করে এসছেন ভগবান গোলায়, অনেক লাইফ নষ্ট করে দিয়ে এসছেন। আমি সব আপনার ইতিহাস জানি। এটা বেলডাঙ্গা আর এটা মুর্শিদাবাদ। হুমায়ুন কবিরের সঙ্গে পাঙ্গা নিতে যাবেন না। আপনার মতন এসডিপিও আমি থোড়াই কেয়ার করি না। যেদিন আপনার কলার ধরে নেব, সেদিন আপনাকে কলার ছাড়ি লিজল লোক থাকবে না। আপনি পরিষ্কার বলে দিচ্ছি আপনাকে। আপনি কে কাকে ল্যান্ড বিক্রি করবে, কে কাকে কিসের জন্য জমি কিনবে, হুমায়ুন কবিরের ট্রাস্টি কার কিসের জন্য জমি কিনবে, আপনি নির্ণয় করে দেবেন, আপনি ঠিক করে দেবেন উত্তম গড়াই, যে বেলডাঙ্গার জমি কে কাকে বিক্রি করবে, কে কাকে করবে না, তা আপনার পারমিশন নিতে হবে। আপনি কার্তিক লড়াইয়ের টাইমে গার্ড দিবেন, সুরক্ষিত রাখবেন। আপনি অন্য কিছু হিন্দু সমাজের যখন অনুষ্ঠান হবে, তখন আপনাদের দারুণ সক্রিয়। আর আমি এখানে বাবরি মসজিদের শিলান্যাস করব, যে মুসলিমদের দ্বারা নির্বাচিত সরকার, সেই সরকারের অন্ন খেয়ে, সেই সরকারের গাড়িতে পয়সায় তেল গাড়ি চেপে আপনি মুসলিমদের উপরে ঠিক করে দেবেন যে কে কোথায় মসজিদ করবে, তা আপনি ঠিক করে দেবেন। আর কে কাকে ল্যান্ড দেবে আপনি ঠিক করে দেবেন। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।